আজকে প্রথম ঠিক এইভাবে আমি হেলেঞ্চা শাকটা ভাজি করলাম। আর এটা খেয়ে তো আমি একদম ফিদা হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। এটা যে এত টেস্টি হবে আমি কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। আর আজ থেকে হেলেঞ্চা শাক যখনই আমার বাসায় আসবে ঠিক একইভাবে আমি এই রেসিপিটা করে নিব বা এটাই এভাবেই রান্না করে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে হেলেঞ্চা শাকের একটা রেসিপি করব, আর এটা খুবই কম দামেই বাজারে পাওয়া যায়। আর এটা কিন্তু খুবই উপকারী একটা শাক আমাদের শরীরের জন্য। এই শাকটা রান্না করলে একটু তিতা তিতা ভাব হয়, আর এই তিতা যে কোনো জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই তিতা ভাবটা কাটিয়ে নিয়ে এবং উপকারিতা একদম সঠিক রেখেই কিভাবে এই শাকটা ভাজি করলে একদম লোভনীয় মজাদার হবে, শুধুমাত্র একটা উপকরণ অ্যাড করলেই এটা হয়ে যাবে একদম ফাটাফাটি একটা রেসিপি। আর এটা খেয়ে মনে হবে যে আরও খাই আরও খাই। আর যতটুকু রান্না করবেন যে আপনিই ভাগে পাবেন না, কম পড়ে যাবে। আশা করছি হেলেঞ্চা শাকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, পছন্দ হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে পারে আমার পেজে সবসময় চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পেজটির পাশেই থাকতে হবে। এটাই হলো হেলেঞ্চা শাক, দেখতেই পাচ্ছেন। তো এটা তো অনেকটা বড় লম্বা ডাঁটা আছে, পাতাও আছে, তো মরা পাতা আছে, পোকা খাওয়া পাতা আছে। তো এই ডালটাকে একদম বাড়ি দিয়ে ঝেড়ে নিতে হবে, যেন এটাতে যদি কোনো পোকা থাকে, যেটাই থাকে, পড়ে যায়। আর হলো এর আগার দিকে একটু নিয়ে নিব, আর গোড়ার দিকে নিব না। আগার দিকে একটু একদম পরিষ্কার বা একদম ফ্রেশ পাতাগুলো বেছে বেছে নিয়ে নিব। তো এখানে অনেকটা শাক, আমি 2 মুঠা শাক নিয়েছি, কিন্তু বেছে দেখা যাবে একদম কমে যাবে, অল্প একটু শাক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় পুরা শাকটা বেছে নিয়েছি, আর এতটুকু হয়েছে এই শাকটা আমি পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর হলো এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে আসলাম। চলুন চুলার পাশে চলে যাই আর রান্নাটা করে ফেলি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 3টা শুকনা মরিচ দিলাম, দিয়ে শুকনা মরিচটা একটু মচমচে ক্রিস্পি করে ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম। এরপর এখানে 2টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর হলো 5-6টা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলে পারে এর তিতা ভাবটা খুব সহজেই চলে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর এখানে আমি 2-3টা ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, সুন্দর একটা কালার করে ভেজে নিব। তো এটা নাড়তে নাড়তে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। তবে এটা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে শাকের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর যে শাকটা আমি বেছে ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো যেন পুড়ে না যায়। আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এটা। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এই শাকটা সিদ্ধ হওয়ার পর বা রান্না হওয়ার পর একদম কমে একটু হয়ে যাবে, তো লবণটা বুঝে দিতে হবে। বেশি দিলে তখন আবার শেষে শাকটা খেতে পারবেন না, লবণের জন্য তিতা হয়ে যাবে বা লবণাক্ত হয়ে যাবে। তারপর দিয়ে এটা নেড়ে চেড়ে লবণটা এটার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সামান্য সময়ের জন্য রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ হলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। এটা আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে, তাহলে এটার টেস্টটা ফিরে আসবে। এরকম ভাজা হয়ে যাবে একদম শেষ মুহূর্তের দিকে। এখানে আমি যে জিনিসটার কথা বললাম, একটা জিনিস অ্যাড করলে এটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, মজাদার হয়ে যাবে, আর এই শাকের তিতা ভাবটাও কেটে যাবে। তো এখানে আমি হলো এরকম ছোট একটা বাটির 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল খেতে পছন্দ করলে আপনারা আরও একটু বেশি করে অ্যাড করতে পারেন, আবার একটু কমও অ্যাড করতে পারেন। কোড়ানো নারকেলটা দিয়ে এখানে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কিন্তু এটাকে ভেজে নিতে হবে, নারকেলটাও যেন রান্না হয়ে যায়। তো শাকটা রান্না হয়ে আছে, নারকেলটা রান্না করার জন্য আরও কিছুক্ষণ এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব।
তো দেখতেই পাচ্ছেন এটা ভেজে রেডি করা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তবে বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে আবার শাকটা একদম শক্ত হয়ে যাবে। তো হালকা করে একটা ভেজে নিয়েই দেখুন রেডি হয়ে গেল হেলেঞ্চা শাকের এই রেসিপিটা। আর এই নারকেল দেওয়ার কারণে এটার টেস্টটা যে এতটা অন্যরকম হবে আমি কল্পনাও করিনি। এতটা মজার আর লোভনীয় হয়েছে, আমি খেয়ে তো একদম মুগ্ধ হয়ে গেছি। আমার কাছে এত ভালো লেগেছে। এরপরে যখনই হেলেঞ্চা শাক বাসায় আসবে আমি ঠিক এভাবে নারকেল দিয়েই এটাকে ভাজি করে নিব আর মজা করেই খাবো। আশা করছি আপনাদের কাছেও এটা পছন্দ হবে, ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।